দেখো, আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এর আগে ক্লাসে আমি বলেছিলাম যে সরল সুদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সরল সুদ চ্যাপ্টারটা আমরা পড়েছি যে সরল সুদ কী ছিল না, যদি 100 টাকা, যদি ধরো 100 টাকা যদি আমি কোনো ব্যাংকে যদি আমি রেখে থাকি, তাই না, 100 টাকা যদি আমি কোনো একটা ব্যাংকে যদি রেখে থাকতাম, তাহলে 5% ধরো সুদের হারে 2 বছরে সুদ আমরা কত বের করেছিলাম না, আমরা আমরা শর্টেই করে নিতাম। কি করে নিতাম না, P/T/100 করতাম। তাতে কত বেরোতো আমার, P 100, আর হচ্ছে আমার কত কতর জন্য বলে, 2 বছরের জন্য বলেছি 2, আর হচ্ছে 5, আর সময় হচ্ছে 2/100। তাহলে এটা আমার হয়ে যেত 10 টাকা। এটা কি হতো, শুধুমাত্র সুদ পেতাম আমি শুধুমাত্র এটা। এবার এখানে একটা বিষয় আছে যে যে টাকাটা আমরা কিভাবে পেলাম এখানে। আচ্ছা, টাকাটা কীভাবে পাই, যে 100 টাকা ধরলাম, 100 টাকার আমি বলেছিলাম যে এই যে পার্সেন্টেজের মানে হচ্ছে যে 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলে 1 বছর পরে আমি 5 টাকা পাবো। এই পার্সেন্টেজটার মেন আমি বলেছিলাম ক্লাসে যে 100 টাকার 1 বছরে সুদ হবে আমার কিন্তু 5 টাকা। এটা যদি 10% হতো, তাহলে 100 টাকা যদি ব্যাংকে রাখি, 10 টাকা হলে 1 বছর পরে আমি 10 টাকা সুদ পাবো। এটা যদি আমার 20% হয়, তাহলে 100 টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে 1 বছর পরে 20 টাকা পাবো। ঠিক আছে, তাহলে এটা 100 টাকা 1 বছর আমি 5 টাকা পেলাম, এটা 1 বছরে, তাই তো। 2 বছরে কি হলো, 2 বছরে এটা কি হলো আমার না, ডাবল হয়ে গেল, 10 টাকা হলো। এটা যদি আমি 3 বছরের জন্য রেখে দিতাম, এটা কত হতো, 15 টাকা হতো, 3 গুণ হতো। এটা যদি আমি 4 বছরের জন্য রেখে দিতাম, তাহলে এটা কত হতো, 20 টাকা হতো। অনুরূপ এটা 100 টাকা দিয়ে করলাম। আমি যদি 200 টাকা দিয়ে বলতাম, 200 টাকা যদি আমি ব্যাংকে 1 বছরের জন্য যদি রাখি, এই 5% সুদের হারে, 5% যদি সুদের হারে, ঠিক আছে, 200 টাকা 1 বছরে কত সুদ হতো আমার, যদি আমরা বের করে বলি, P/T/100, P/T/100, পি আমার এখানে 200 টাকা, আর হচ্ছে আমার 5ই আছে, সময়টা 1 বছর যদি বলেছি, তো 1/100, তাহলে এটা 2, 10 টাকা হলো আমার, তাই তো। এটা 10 টাকা হলো। এবার 200 টাকা যদি আমি 2 বছর রাখতাম, তাহলে আমার কত হতো, এটা 20 টাকা হতো, ডাবল হতো। 200 টাকা যদি আমি 3 বছর রাখতাম, তাহলে এটা কত হতো, 3 ডাবল হতো, 30 টাকা হতো। প্রতি ক্ষেত্রে যদি দেখি আমরা এখানে, প্রত্যেক বছর কিন্তু আমাদের আসলটা কিন্তু ফিক্সড। দেখো, প্রথম বছরও 100 টাকা ছিল, দ্বিতীয় বছরও 100 টাকা ছিল, তৃতীয় বছরও 100 টাকা ছিল, চতুর্থ বছরও 100 টাকা। সেকেন্ড কেসে প্রথম বছরে 200 টাকা ছিল, দ্বিতীয় বছরও 200 টাকা, তৃতীয় বছরেও 200 টাকা। এইবার এইখানে হচ্ছে মেন সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। না, কীরকম পার্থক্য, আমি যখন চক্রবৃদ্ধি সুদ নেব, চক্রবৃদ্ধি সুদ যখন আমি নেব, সেই সময় এই আসলটা কিন্তু আমার বছরের পর বছর কিন্তু একই থাকবে না, আসলটা কিন্তু আমার চেঞ্জ হতে থাকবে। কেমন, আমি ধরলাম 5% সুদের হারে এইটাই 100 টাকা, ধরো 5% সুদে 5% চক্রবৃদ্ধি সুদ, সুদে তাহলে 3 বছরে কত সুদ। তো 100 টাকা প্রথম বছরটা কিন্তু সেম হবে, 100 টাকা 1 বছরে 5 টাকা, প্রথম বছরটা সেম হলো। দ্বিতীয় বছরে আমার সুদটা কিন্তু আর 100 টাকা থাকবে না। দ্বিতীয় বছরে কী হবে, সুদটা আমার না, এই 5 টাকাটা আমার এই 100 সঙ্গে যোগ হয়ে যাবে, আমার এটা হয়ে যাবে 105 টাকা। ব্যাপারটা বোঝা গেল। চক্রবৃদ্ধি সুদে আসল টাকাটা প্রথম বছরের জন্য খাটে, দ্বিতীয় বছরে কিন্তু যে সুদটা থাকে সেই সুদটা এবং আসলটা একসঙ্গে কিন্তু আসল হিসেবে কাজ করে। আমার এই আসলটা এবং এই সুদটা একসঙ্গে কিন্তু দ্বিতীয় বছরে আসল হিসেবে কাজ করবে। সরল সুদের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না।
সরল সুদের ক্ষেত্রে কিন্তু কী ছিল, 200 টাকা, এক বছরে 10 টাকা ছিল, পরের বছরও আমি 200 টাকায়, তারপরের বছরও 200 টাকায়। তার মানে আমার আসলটা কিন্তু ফিক্স ছিল, কিন্তু এখানে আসলটা কিন্তু ফিক্স থাকছে না। তাহলে এবার হয়ে যাবে 105 টাকা। 105 টাকার এবার এক বছরে কত সুদ হবে না, এটা হবে হয়তো অ্যারাউন্ড, আমরা যদি নর্মালি করি PRT/100 যদি তোমাদেরকে যদি করে দেখাই যে 105 টাকা, আর হচ্ছে আমার 5, আর সময় হচ্ছে 1, এখানে আবার 100 দিলাম, ঠিক আছে, 5 20 100, 5 21 5 4 20, তাহলে 21/4 মানে হচ্ছে এটা 5.25। তাহলে এবার হলো 5.25, এই টাকাটা আবার এটার সঙ্গে যোগ হবে, 105 প্লাস 5 মানে প্লাস 5.25, এটা আমার কত হয়ে যাবে 110.25। এইটা আবার এক বছরের জন্য, ঠিক আছে। তাহলে এটা আবার কখন হবে, আবার এরকমভাবে বের করব। তাহলে এটা আমার কী হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। অনুরূপ আরেকটা যদি দেখি, 100 টাকা ধরো এক বছরে 10 টাকা, মানে আমার সুদটা হচ্ছে কত, আমার 10% সুদের হারে 100 টাকা 10 টাকা। তাহলে আমার পরের বছর নিশ্চয়ই 110 টাকা হয়ে যাবে এটা সেকেন্ড বছরটাতে। তারপরের বছর এখানে হবে সেটা, এটা কত 11 টাকা হবে। তাহলে এই যে আমাদের এই শুধুমাত্র এইটুকু আমাদের তফাৎটা রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদে কিন্তু এই আসলটা কিন্তু ফিক্স থাকবে না, বছর পর বছর কিন্তু সেটা বাড়তে থাকবে, ঠিক আছে। এবার যেটা নর্মালি যেটা আমরা যেটা সূত্র ধরে করি আমরা অঙ্কটা, সেই সূত্রটা বলবো যে কীভাবে বের করি আমরা। এখানে এখানে সমূল চক্রবৃদ্ধি, আমরা যেটা সুদ আসল পড়েছিলাম, আমরা সুদ আসল পড়েছিলাম এর আগে, এটা আমরা বলতে পারি যে সমূল চক্র বৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। তো এখানে আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা দেখব সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি এটা মানে হচ্ছে কি আমার, এটা কত সমূল চক্রবৃদ্ধি সুদ, যে P × 1 + R/100 টু দি পাওয়ার টিও লিখতে পারো, এনও লিখতে পারো, বইয়ে এন লিখে যায়, ঠিক আছে, তাই আমি বইয়ে এন লিখছি, ঠিক আছে, বা এটা টিও লিখতে পারো সুবিধার্থে, এটা টি যেহেতু টাইমের সঙ্গে রিলেটেড। এবার এখানে কোনটা কি না, পিটা বুঝতেই পারছো, পিটা আসল, পিটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে পিটা সমান হচ্ছে আমার আসল বা সমূল, মূলধন আমার, ঠিক আছে। আরটা সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। এখানে কিন্তু আমরা সবসময় চক্রবৃদ্ধি কথাটা কিন্তু বলবো, চক্রবৃদ্ধি সুদের হার। আর টিটা কি, টিটা হচ্ছে আমার সময়। তাহলে যে কোনো যদি আমাকে কিছু দেওয়া থাকে, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসলটা, কিন্তু এটা কিন্তু আমার শুধুমাত্র সুদটা নয় কিন্তু, ঠিক আছে, শুধুমাত্র সুদ নয়, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল যদি আমার এটা হয়, তাহলে আমি শুধুমাত্র যদি সুদটা বের করি, চক্রবৃদ্ধি সুদ, আমি আগে এটা একবার লিখে ফেলি যে সমূল চক্রবৃদ্ধি সমান এটা কত পেলাম, আমরা কত বের করলাম না, P × 1 + R/100 টু দি পাওয়ার টি। এবার শুধু চক্রবৃদ্ধি সুদটা কত হবে আমার, কীভাবে বের করব, আমরা সুদ আসল থেকে শুধুমাত্র সুদটা কী করে বের করি, আসলটা বের করে দিই, বাদ দিয়ে দিই। চক্রবৃদ্ধি সুদ, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ কী হবে, P × 1 + R/100 টু দি পাওয়ার টি মাইনাস পি। সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমার কী দাঁড়ায়, সুদটা পড়ে থাকে। তাহলে এটা গেল আমার বের করার নিয়ম। তাহলে এই দুটো সূত্র কিন্তু আমি মনে রাখবো, এই দুটো সূত্র, ঠিক আছে। এই যে সূত্রটা পেলাম, এটা কিন্তু বার্ষিক, আমরা এখানে বারবার বলবো এটা কিন্তু বার্ষিক, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আসবে, আমরা এক বছরের জন্য সুদ নাও আমি হিসাব করতে পারি, আমি এক বছরের জায়গায় আমি 6 মাসের সুদও হিসাব করতে পারি, ঠিক আছে। কোশ্চেন হতে পারে যে
ছ মাসের জন্য 5% সুদের হার। ঠিক আছে, 6 মাসের যখন ক্ষেত্রে দেখবো তখন 6 মাসটা মানে কি, তখন আমার 1 বছরটা কি, 1 বছর মানে কত, দুটো 6 মাস আমার, 1 বছর মানে হচ্ছে দুটো 6 মাস। তাহলে এই যে টাইমটা, এই টাইমটাকে আমার 2 দিয়ে গুণ করে দেবো। 6 মাসের ক্ষেত্রে কিন্তু সমূল চক্রবৃদ্ধি হবে কত আমার, সমূল চক্রবৃদ্ধি হবে 6 মাসের ক্ষেত্রে পি ইন্টু 1+r/100^2t। আরেকটা কি হয়, 3 মাসের ক্ষেত্রে হয় একটা। 3 মাসের ক্ষেত্রে কি, 3 মাস মানে 1 বছর মানে কটা 3 মাস হবে, 1 বছরে কতগুলো 3 মাস থাকবে, 1 বছরে আমার 4টে 3 মাস হবে, 4×3 = 12, 12 মাস। তাহলে এখানে ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে কত আমার, পি 1+r/100^4t। বোঝা গেল, খুবই সহজ। এবার আমরা কিছু অঙ্ক করব, দেখা যাক। এবার এই 2-4টা অঙ্ক করব, ঠিক আছে। অঙ্কগুলো কেমন, একের অঙ্কটা করি। একের অঙ্কটা কী দিয়েছে দেখতে পাচ্ছ, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। সুদে আসলেই চেয়ে নিয়েছে, সুদে আসলে চেয়ে নিয়েছে, তার মানে কি আমার সমূল চক্রবৃদ্ধিটাই চেয়েছে। এই সমূল চক্রবৃদ্ধির এই সূত্রটাই আমি, এই সূত্রটাই আমি লাগাবো এখানে। তাহলে আমার একের অঙ্কটা কষে দেখি, 6.1। একের অঙ্ক কি না, আছে কত, 5,000 টাকা। তাহলে আসল আমার কত এখানে, ঠিক আছে, পি, পি মানে কত, এটা 5,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত, আর সমান কত, 8.5%। আর সময় কত, সময় মানে হচ্ছে টি, টি সমান কত, 2 বছর। যেহেতু এটা বছরে দিয়েছে, আমি বার্ষিকটা দেখবো। তাহলে আমি এই যে বার্ষিক, এই সমূল চক্রবৃদ্ধি আমার চেয়েছে কি, সুদে আসল, সুদে আসল মানে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। সুদ আসল হচ্ছে আমার কত না, আমি ওই সূত্রটা লাগিয়ে দেবো। সূত্রটা কী ছিল, সুদ আসল পি ইন্টু 1+r/100^t। তাহলে পি সমান কত, পি সমান 5,000 টাকা। আর সমান কত, 1+r সমান 8.5, 8.5 ডিভাইড বাই 100 হচ্ছে 2, ঠিক আছে। এটা দাঁড়িয়ে গেল। এবার এটা আমি কি করব, যেমনভাবে আমরা করি, এটার সঙ্গে যদি যোগ করি, 100 + 8.5 ডিভাইড বাই 100^2, এটা হলো আমার 108.5। তাহলে এটা আমি এরকমভাবে লিখতে পারি না, 5,000 ইন্টু এর স্কোয়ার মানে কি 108.5 ডিভাইড বাই 100, এটা 2 বার, আবার এটা 108.5 ডিভাইড বাই 100। তাহলে এটাকে আমি, এবার যদি আমি এটাকে গুণ করি, 0 0 কাটলো, 0 0 কাটলো, এই 0 কাটলো, এই 0 কাটলো, ঠিক আছে। আমি যদি এই 0 দুটো যদি উঠাই, এই 0 দুটো উঠেছিলাম, তার মানে কি 100 দাঁড়ালো আমার নিচে, একটা এক্সট্রা 100 এলো। তাহলে দেখো 5 আছে, 5 2 10, এটাও 5 আছে, 5 20 100, 5 2 10, 5 একে 5, 5 7 35, আবার এটা 20 আছে, 5 4 20, এখানেও হবে 217। তাহলে আমার ওপরে দাঁড়াচ্ছে কত, 217 ইন্টু 217 ডিভাইড বাই 8, ঠিক আছে। এটা যদি গুণ করি আমি, তাহলে গুণ করলে আমার কত পাবো, আমি এখানে আমি বের করেছি, এটা গুণ করলে আমি পাবো, ঠিক আছে, এটা এত টাকা, ঠিক আছে। এটা গুণ করলে পাবো 47089 ডিভাইড বাই 8। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার অ্যান্সার আসবে 586849 6.1, মানে হচ্ছে 10 আবার 10 এত টাকা। এটা আমার বেরোলো। অনুরূপে আমরা কি করব না, বাকি যেমন এখানে একই অঙ্ক,
এই অঙ্কটাও একই অঙ্ক। কেমন? 5,000 টাকা 8% সুদের হারে 3 বছরে। এটা একই, উপরে শুধু উপরে এটা কী হবে আমার, টি এর জায়গাতে আমি 3 লিখবো। 3 মানে কি, আমি এটা যেটা বেরোবে সেটাকে আমি 3 বার গুণ করবো, যদি কাটাকাটি করবো। এটা এটা দেখো 2 বছর ধার নিয়েছিল, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ নেবেন, একই জিনিস, ঠিক আছে, সুদ নেবেন। তাহলে কী করবো, আমি সুদ আসলটা বের করে তারপরে আসলটাকে বিয়োগ করে দিলে সুদ পেয়ে যাব, ঠিক আছে। এটাও তাই। তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে, যদি না পারো তাহলে আমাকে বলবে, আমাকে জানাবে। তাহলে আজকে এই এই পর্বতে এতটা তো করছি, এর পরের পর্বতে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।